জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে ভোট গ্রহণের তৃতীয় দিনেও ফলাফল ঘোষণা করা হয়নি। এখনো চলছে ভোট গণনার কার্যক্রম। ২১টির মধ্যে এখন পর্যন্ত ১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি নির্বাচন কমিশন কার্যালয়। এদিকে ক্যাম্পাসের কয়েকটি ফটকে সকাল থেকে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এছাড়া পুরো ক্যাম্পাস জুড়ে আগের তুলনায় কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। জাকসুর আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, ভোট গণনার সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি আছি এখন নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক নিচে। একটু আগে কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের যে সিনেট হলে ভোট গণনা চলছিল সেখান থেকে ঘুরে এসেছি। তো শেষ পর্যন্ত কিন্তু এখনো ভোট গণনা চলছে দেখেছি। সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 15টি কেন্দ্রের ভোট গণনা প্রায় শেষ হয়েছে। এখন পর্যন্ত এই 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 যে ভোট গণনার ব্যাপারটি সেটা নিয়ে কিন্তু কোনো ব্রিফিং নির্বাচন কমিশন এখন পর্যন্ত করেনি। 6টি হল কিন্তু এখনো বাকি রয়েছে ভোট গণনার। সেই 6টি হলে কিন্তু 6টা টেবিলে লোকজন বৃদ্ধি করে ভোট গণনা কিন্তু চলছে। আশা করছি যে দুপুরের পরপরই হয়তো তারা ফলাফল দিতে পারবে, এভাবে কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি। তো ভোট গণনার যে বিষয়টি আপনি বলছিলেন যে ভোট গণনার এখানে কিন্তু প্রায় 8,000 ভোট কাস্টিং হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভোট ছিল 11,000 প্রায় 800 ভোট। তার মধ্যে কিন্তু গত শুক্রবার থেকে ভোট গণনার কিন্তু কিছুটা বৃদ্ধি করেছে তারা। এছাড়া ভোটের দিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে তারা যে ভোট গণনায় বিরতি দিয়ে ভোট গণনা হয়েছে সেই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু এখানে একটি শঙ্কাও তৈরি হয়েছে নির্বাচন নিয়ে যে ভোট গণনার দীর্ঘসূত্রিতা কেন, ভোটে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ব্যাপারে কিন্তু নানান প্যানেল অভিযোগও করেছে। তারা গতকাল আপনি জানেন যে বিক্ষোভ করেছে, কিছু বিএনপিপন্থী শিক্ষক কিন্তু নির্বাচন থেকে প্রত্যাহার করেছে। একজন নির্বাচন কমিশন সদস্যও কিন্তু আমরা তাকে পদত্যাগ করতে দেখেছি। তো এইখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এরপর পরই কিন্তু লোকবল বৃদ্ধি করে ভোট গণনা চালিয়ে যাচ্ছে। এখানে নির্বাচন কমিশন কার্যালয় নিচে কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে কোনো প্রার্থীকে দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরাও কিন্তু ক্লান্ত। আপনাকে যদি একটু দেখাতে চাই যে নির্বাচন কমিশনকে নিচে কার্যালয় কিন্তু মোটামুটি একদম ফাঁকা। কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে, কিছু গণমাধ্যম কর্মীরা আছেন, তারা কিন্তু শ্রান্ত হয়ে এখানে সময় অপেক্ষা করছেন কখন ফলাফল হবে। আমরা আশা করছি যে ফলাফল হয়তো দুপুরের মধ্যে শেষ হবে। আমরা জানতে পেরেছি যে 6টা টেবিলে কিন্তু বাকি 6টা যে হল রয়েছে, হলের কেন্দ্র রয়েছে, সেই হলগুলোর কিন্তু কেন্দ্রগুলোর ভোট গণনা একসাথে চলছে। তো তারা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ভোট গণনা দুপুরের দিকেই হয়তো শেষ হবে। আমরা দুপুরের পরপরই হয়তো ফলাফলটা পেতে পারি। আর আইন শৃঙ্খলা বাহিনীর নতুন সদস্যকে আমরা আসতে দেখেছি। আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা কম, আমরা সকালে দেখেছিলাম কিছুটা কম, কিন্তু এখন কিন্তু নতুন সদস্যরা কিছুটা সিনেট হলের এই কার্যালয়ের এখানে এসেছে। আমরা তাদেরকে দেখেছি সতর্ক অবস্থায় থাকতে। তো এই ছিল নির্বাচন কমিশন কার্যালয়ের নিচ থেকে আমার কাছে সর্বশেষ খবর। তেয়সী। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কথা বলবো প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের সাথে। তিনি আছেন বঙ্গবন্ধু হলে। সাব্বির, পুরো ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। প্রেয়সী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে। আমি কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই গত 10 তারিখ যেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল, এরপর থেকে কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও আপনারা জানেন যে এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি এবং ভোটের যে ফলাফল সেই ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি।
আমি বিভিন্ন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ঘুরে দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি অপেক্ষা এখনো কিন্তু রয়েছে যে কখন আসলে এই ফলটি ঘোষণা করা হবে। আমরা যেটি সবশেষ জানতে পেরেছি যে 17টি হলের ফল ব্যালট কিন্তু এই পর্যন্ত গণনা করা হয়েছে, বাকিগুলোও কিন্তু গণনা করা হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে যেটি জানতে পেরেছি যে দুপুরের পর হয়তোবা এই জাকসু নির্বাচনে যে ফলাফল সেটি ঘোষণা করা হতে পারে। আমি বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই 3 দিন ধরে যেই ফল গণনা ব্যালট গণনার বিষয়টি চলমান রয়েছে এটিতে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা কিন্তু দেখেছি যে গতকাল এই ফলাফল ঘোষণা নিয়ে এবং ব্যালট গণনা নিয়ে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিভিন্ন প্রার্থীরাও। তারা কিন্তু এই সিনেট ভবন যেখানে ব্যালট গণনা হচ্ছে সেখানে কিন্তু জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তারা প্রতিবাদও জানান। আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভোটের দিন বিকেল থেকেই বিভিন্ন প্যানেল কিন্তু এই ভোট বর্জন করে এবং পরবর্তীতে কিন্তু বামপন্থী সহ আরো 4টি প্যানেলও কিন্তু এই ভোট থেকে বর্জন করে এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু একজন নির্বাচন কমিশনার তিনিও কিন্তু এই নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়ান এবং আমরা গতকাল কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক যে প্যানেল রয়েছে তারা কিন্তু এই নির্বাচনে অব্যবস্থাপনা এবং ত্রুটি নিয়ে একটি বিবৃতি পর্যন্ত আমরা দিতে দেখেছি। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু আজকে সকাল থেকে যেই ভোট গণনা চলছে সেটি কিন্তু গতকাল যেই ধীর গতি ছিল সেটি থেকে অনেকটাই কিন্তু গতি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি যে ভোট গণনার যেই কেন্দ্র রয়েছে সিনেট ভবনে সেখানে কিন্তু ভোট গণনার যে টেবিল সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং সিসিটিভির সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে এই ভোট গণনার গতি আসার কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যেও ফল নিয়ে যে অপেক্ষার প্রহর গোনা সেটি কিন্তু অনেকটাই শেষের পথে। আমরা তা আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আজ দুপুরের পর হয়তো এই ফল ঘোষণা করা হতে পারে এবং শিক্ষার্থীরা কিন্তু শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলেন যে এই দীর্ঘ 33 বছর পর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গ্রহণটি হয়েছে এবং সেই ভোট গ্রহণের পর ব্যালট গণনার যে কার্যক্রম চলছে সেটি শেষ করে এই জাকসু নির্বাচনের যেই আনুষ্ঠানিকতা সেটি শেষ করার জন্য কিন্তু শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। প্রিয়সী, এই ছিল আমার কাছে। শাহিদ এবং সাব্বির, আপনাদের দুজনকে ধন্যবাদ।